শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। কাল কটা রাত বৃষ্টি হয়েছে, তাই আজ মেয়েকে স্কুল পাঠালাম না। এইদিকে দিদি চা বসিয়ে দিয়েছে। চাটা খেয়ে নিয়ে রাতে খাওয়া হয়েছে যে বাসনগুলো, সেগুলো কটা ধুয়ে নেবো চলো। জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে ভালোই লাগে। বাসনগুলো মেজে চলে এলাম ঘরটা মুছে নিতে। আর চা খেতে যাওয়ার আগে ঘরগুলো ঝাড়ু দিয়ে রেখেছি। আজকে জানো, জলে মিশিয়েছি ফিনাইল আর সাবান গুঁড়ি একসাথে। কারণ কেন বলো তো, ছেলেকে যখন স্নান করাবার আগে তেল মাখায়, তেল মেখে পুরো বারান্দাটা হামা দেয়, তাহলে একটু তেল চিটচিটে থাকে। আর শুধু জলে তো আর ভালো করে ওঠে না, তাই সাবান গুঁড়ি আর ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। একটিবার জানলার দেওয়ালটাও একটু মুছে নি ভালো করে। দেখো আমার মোছা হয়ে গেছে। আর এদিকে দেখছো বৃষ্টি যেন থামতেই চাইছে না। আর ভিজে গেছিলাম বলে নাইটিটাও চেঞ্জ করে নিলাম, যেহেতু আমার ছোট বাচ্চা, আমার ঠান্ডা লাগলে আমার ছেলেরও ঠান্ডা লাগবে। আর বর্ষা বলো, শীত বলো, আর গ্রীষ্ম বলো, কাচাকুচি আমার থাকবেই, সেটা বন্ধ হবে না। এখন একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা বাড়বে। আজকে তো জন্মাষ্টমী, আজ তো আমাদের উপোস আছে। কিন্তু জানো, পুজো হবে না, কারণ এখন আমাদের ছোঁয়াচ বাড়ি, পুজো করা চলবে না, শুধু উপোসটাই আমরা দেব। আর বাড়িটা আমাদের অনেক পিছলা হয়ে গেছে, পড়ে গেলেই হচ্ছে শুধু একবার। এপাশ ওপাশ মিলে তো দিলাম, এখনো তো অনেক জামা কাপড় বাকি আছে। আর এগুলো কালকের গুলো হালকা হালকা ভিজা আছে, পাখার তলে দিলে শুকিয়ে যাবে। আর এই ঘরটায় কটা মেলে দিই ছেলের কাঁথাগুলো। আজ আর বৃষ্টি মনে হয় থামবে না। বাচ্চাগুলোর অনেক অসুবিধা হবে, তারা বাইরে বেড়াতে পারবে না, খেলতে পারবে না। ঘরে হয় ফোন চাই, না হলে জেদ করবে। আর এখানে 7টা কাঁথা ছেলের আছে, শুকাবে না তো জানি। পাখাটা চালিয়ে দেব, বাতাস পাবে। জামা কাপড়গুলো মিলে চলে এলাম সবজি কাটতে। আজকে হবে ডালিয়ার খিচুড়ি। ছেলেকে দুটো গাজর টুকরো হাতে ধরিয়ে দিয়েছি, না হলে যে সবজি কাটতে দেবে না। এদিকে দেখো গাজর কাটছি, আর ছেলে কি করছে দেখছো, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা। আর কি করা যায়, চলো ওকে নিয়ে সবজিগুলো কেটে নিই। আজ মুড়ি খাবো না, সকালে জল খাবারে হয়েছিল আটার চিল্লা। আর দিদি চান করে চলে গেছে রান্না বসাতে। এখানে বাচ্চাদের খিচুড়ি হচ্ছে ঘাস চালে, আর এখানে আমাদের ডালিয়া। বাচ্চাগুলোকেও আজ ভাত দেওয়া হবে না, ওদের খিচুড়ি হচ্ছে ঘাস চালে। আজ ওরাও আমাদের মতো নিরামিষই খাবে। আর একবার এই দিকে দেখো, কালারটা দেখো কত সুন্দর এসেছে, তাই না? এইটাই কি হলুদ দেওয়া হয়েছে? না গো, আমাদের ডালিয়াতেও হলুদ দেওয়া হয় না, কারণ তোমরা জানো আমাদের এখন হলুদ খাওয়া চলবে না। ডালিয়াটা হতে আর একটু বাকি। আর এদিকে দেখো বাবা এসেছিল কাজে, তো মেয়ে ঝুঁক করলো মামা বাড়ি যাব, তাই বাবা বলল চ বিকেলে চলে আসবি। আর 2 বোন মিলে যাচ্ছে মামা বাড়ি। আর আমার বাবার বাড়িটা তো সামনে, তোমরা জানো। আমাদেরকে টাটা করে মেয়ে চলে গেল। আর এইদিকে আমাদের রাস্তাটা দুক্কা দুক্কা করে ওরা এবার যাক। চলো, ছেলে মনে হয় উঠে গেছে, কান্না করছে। ছেলেকে একটু ভুলিয়ে খাওয়াতে চলে এলাম, সে তো কিছুতেই খাচ্ছে না, মুখ থেকে শুধু দেখো বার করিয়ে দিচ্ছে। আর ছেলেকে খাওয়াতে গেলে আমার কান্না পেয়ে যায়, দেখছো তো তোমরা, মুখ থেকে শুধু বার করিয়ে দিচ্ছে। দেখি একটিবার দাঁড়িয়ে যদি না খায় তাহলে ঘুরিয়ে খাবো। এই দেখো খাচ্ছে না, চলো পাশের ঘরে যাই, যদি খায়। অনেক কষ্টে ছেলে খেলো, বললাম না পাশের ঘরে যাব। আর এদিকে দেখো আমরাও খেয়ে নিচ্ছি ডালিয়া, আলু ভাজা, চাটনি। আর এই দিকে একবার দেখো তোমরা শুধু, ছেলে তো নিজের খাবার খাচ্ছিল না, আর এইদিকে দেখছো একটা কুরকুরে হাতে ধরিয়ে দিয়েছে, সেইটা কি সুন্দর খাচ্ছে সে। যখন আমি চাইছি
তখন সে ঘাড় নেড়ে বলছে না, দেবে না ও কিছুতে। পড়ে গেছে তাও সে ছাড়বে না। দুপুরবেলায় ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও একটু ঘুমিয়ে গেছিলাম। বিকেলে সব কাজ শেষ করে ময়দাটা চেলে নিই, লুচি হবে। ময়দাটা চালতে চালতে ছেলে কাঁদছিল। মা বলল আমি মেখে নেব, তুমি যাও। আর এখানে আটা ময়দা একসাথে দেওয়া হয়েছে, আর দেখো একটু দুধও দিয়ে দিচ্ছে। তার আগে নুন ময়ান দিয়ে ভালো করে মেখে তারপর সুজি দিয়েছিল। দিয়ে দেখো দুধটা ভালো করে মেখে নিচ্ছে। এরপরে জল দিয়ে দিবে। আর দুধ সুজি দিলে না খেতে খাস্তা হয় লুচিটা। তারপর ভালো করে মেখে 1 ঘন্টা ঢাকা দেওয়া হবে, দিয়ে লুচি ভাজা হবে। তারপর দেখো লুচি ভাজতে চলে এলাম। তেলটা গরম হওয়ার পর লুচিগুলো ছেড়ে দিচ্ছি। দেখছো তো কতটা সুন্দর ফুলছে। তোমরাও এরকম করে বানাবে, দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, আর সব লুচি দারুণ ফুলবে। চলো তবে লুচিগুলো সব ভেজে নিই। চলো এবার তবে সব লুচিগুলো ভেজে নিই। আর আমাদের বাড়িতে সকলে লুচি খেতে খুব ভালোবাসে। আমরা তো সবাই গোল লুচি খেয়েছি, এরকম আকারের লুচি কি কোনোদিন খেয়েছি? দিদি বানিয়েছে, দেখো কি সুন্দর কিন্তু ফুলছে লুচিগুলো, পুরো যেন সিঙ্গারার মতন দেখাচ্ছে, তাই না? এগুলো বাচ্চাগুলোকে দেওয়া হবে, ওরা খুব খুশি হবে কিন্তু। আর এদিকে দিদি বেলছে, মা গোল পাখি দিচ্ছে, দুটো ছেলে খেলছে বারান্দায়। আর দেখো লুচিগুলো সব কি সুন্দর ফুলেছে, এগুলো তো বাচ্চাগুলোকে দেওয়া হবে। আর দেখছো প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে। আর এদিকে আমাদের লুচি পোড়া কমপ্লিট। আর দেখতে দেখো কত সুন্দর দেখাচ্ছে। বাচ্চাগুলোকে এবার খেতে দিয়ে দিই। এই যে ওরা খেতে বসে গেছে, বিকেলেই চলে এসেছে মামা বাড়ি থেকে, তারপর টিউশন গেছিল। ওরা তো গোল লুচি খায়, এরকম লুচি খায় না, দেখে অবাক। আর আমার ছেলে দেখছো, সেও বসে গেছে লুচি খেতে। ও না খেলে হয়, ও তো একটা বড় খদ্দার। আর এদিকে কাণ্ড দেখো, সে তো লুচি খেতেই পাচ্ছে না, তাও ছাড়বে না। ওই দেখো নানা করছে, দেবে না কাউকে। 4টা দাঁত বেরিয়েছে, তাও সে দেখো কেমন করে দাঁতে করে ছিঁড়ছে লুচিগুলোকে। আর লুচির সাথে হয়েছিল কুমড়োর তরকারি আর সুজি, আর গরম গরম ফুলকো লুচি। এদিকে দেখো মেয়ে আর তার বাবা দুজনে মিলে খেলা করছে। তাদের তো খাওয়া হয়ে গেছে, বাবা আর মেয়ে মিলে খেলছে, খেলুক, চলো ততক্ষণ আমরা খেয়ে নিই। আর এদিকে দেখো বানিয়ে চলে এসেছি। এবার এখন আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলের খেয়াল রাখো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো। আর যদি কোনো ভুল হয়ে থাকে নিজের হয়ে ক্ষমা করে দিও।